হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের একটি অ্যাপ নিয়ে আলোচনা করব, যেই অ্যাপটির নাম হচ্ছে মেরি পঞ্চায়েত অ্যাপ। এই অ্যাপটি থেকে তোমরা চাইলে তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যাবতীয় যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, কোথায় কি কাজ হচ্ছে, কত টাকা খরচ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত রিপোর্ট কিন্তু এই অ্যাপ থেকে চেক করা যাবে। তাই নিজের মোবাইল থেকে এই অ্যাপটি ইনস্টল করে তোমরা কিভাবে ব্যবহার করবে এবং কিভাবে তোমরা রিপোর্টগুলো চেক করবে এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, মেরি পঞ্চায়েত অ্যাপটা ব্যবহার করার জন্য সবার প্রথম গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। এবার এই অ্যাপের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা চাইলে এই অ্যাপটা ইনস্টল করতে পারো। এবার অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করার সঙ্গে সঙ্গে প্রথমে কিন্তু এখানে ইন্টারফেসটা এইভাবে খুলবে, যেখানটায় প্রথম ভাষা সিলেকশন করতে হবে তুমি কোন ভাষা রাখতে চাও, মানে এই অ্যাপটির মধ্যে সমস্ত কিছু কোন ভাষা তুমি দেখতে চাও। যার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু 3 নম্বর রয়েছে বেঙ্গলি অথবা বাংলা। তোমরা চাইলে এখানে কিন্তু বাংলা সিলেকশন করতে পারো। এবার ভাষাটা সিলেকশন করার পর নিচে দিকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই অপশানটায় ক্লিক করতে হবে এবং এই অপশানে ক্লিক করার পর নিচে এখানে আই এগ্রি এই অপশানটায় ক্লিক করতে হবে এবং সমস্ত অপশানগুলো কিন্তু অ্যালো করতে হবে। ওকে, এবার অ্যালো করে দেওয়ার পর কিন্তু হোম পেজটা এইভাবে খুলবে। এবার সবার প্রথম কি করতে হবে, এই অ্যাপটিতে তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর তোমাদের লগ ইন করে এখানে অ্যাপটি ব্যবহার করতে হবে। তো লগ ইন করার আগে তোমাদের কিন্তু অবশ্যই নতুনভাবে রেজিস্টার করতে হবে। এটা করার জন্য কিন্তু প্রথম যে অপশান দেওয়া রয়েছে সিটিজেন লগ ইন অ্যান্ড এ নিউ রেজিস্ট্রেশন এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে। এখানে এই পেজে আসার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু বলা হচ্ছে সিটিজেন রেজিস্ট্রেশন অথবা সাইন আপ এই অপশানটায় প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার চাওয়াবে। তোমরা যে কোনো একটা মোবাইল নাম্বার বসাবে, মানে তোমাদের কাছে যে মোবাইল নাম্বারটা রয়েছে ওই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সিলেকশন করবে। সিলেকশন করার পর এখানে কিন্তু অবশ্যই এন্টার নেমের জায়গায় তোমাদের নাম বসাতে হবে। ওকে, এবং নিচে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি অটোমেটিক নিয়ে নিয়েছে। যদি তোমাদের না অটোমেটিক পুট হয়ে যায়, তোমরা কিন্তু এখানে ম্যানুয়ালি তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলো কিন্তু এন্টার করবে। এন্টার করার পর এখানে কিন্তু তোমরা চাইলে এই যে উপরে একটা প্রোফাইল আইকন দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করে তোমাদের কিন্তু একটা ছবি কিন্তু এখানে চুজ করতে পারো। করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার একটা 4 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর সাবমিট করলে তোমাদের কিন্তু এখানে পরবর্তী একটা পেজ খুলবে, এন্টার 4 ডিজিট এমপিন। এই এমপিনটা কিন্তু তোমাদের নিজের মতো করে এখানে সেট করতে হবে, কারণ পরবর্তীতে যখন তুমি এই অ্যাপটি লগ ইন করবে, লগ ইন করার সময় তোমাদের কিন্তু এই এমপিনটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। ওকে, তো এখানে কিন্তু এন্টার 4 ডিজিট এমপিন এবং কনফার্ম 4 ডিজিট এমপিন এই দুটো ঘরে তোমাদের কিন্তু সেম তোমাদের কিন্তু এমপিনটা দুইবার এন্ট্রি করে নিচে সেড এমপিন এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার সেড এমপিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এবার লগ ইন করতে হবে। তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করেছিলে ওই মোবাইল নাম্বার এবং এমপিনের জায়গায় তোমাদের যে এমপিন রয়েছে ওই এমপিনটা এন্টার করার পর নিচের দিকে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা করবে, যেখানে তোমাদের পঞ্চায়েতরা সিলেকশন করতে হবে তুমি কোন পঞ্চায়েতের রিপোর্টটা দেখতে চাও কিংবা তুমি কোন পঞ্চায়েতের এখানে সমস্তগুলো তথ্যগুলো চেক করতে চাও। যার জন্য কিন্তু এখানে তোমাদের নিচে সিলেক্ট করতে হবে তোমাদের স্টেটের নামটা। তুমি যে স্টেটের আন্ডারে বসবাস করছো অবশ্যই কিন্তু তোমাদের ওই স্টেটের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এবার স্টেটের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু অনেকগুলো এখানে অপশান বেরিয়ে আসবে। যেমন এখানে রয়েছে জেলা পঞ্চায়েত, তোমাদের জেলা পঞ্চায়েত অফিসের নাম কি রয়েছে এখান থেকে তোমরা সিলেকশন করে নেবে। ওকে, তো সিলেকশন করার পর কি করবে, নিচে দিকে আসবে, এখানে তোমাদের পঞ্চায়েত সমিতি কি রয়েছে এখান থেকে তোমরা সিলেকশন করবে। এবার এখানে কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তোমার যে পঞ্চায়েত অফিস রয়েছে ওইটা তোমরা সিলেকশন করবে। পঞ্চায়েত অফিসের নামটা সিলেকশন করার পর এবার তোমাদের সিলেকশন করতে হবে তোমার গ্রাম পঞ্চায়েতের নামটা কি। ওকে, তো গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করার পর নিচে এখানে সেট মাই পঞ্চায়েত এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার গ্রাম পঞ্চায়েতের যাবতীয় তথ্যগুলো কিন্তু নিচের দিকে সমস্ত কিছু তথ্যগুলো বেরিয়ে আসবে। যেমন হোম পেজে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত এখানে কিন্তু নামগুলো রয়েছে।
রয়েছে, যেমন এখানে সচিবের নাম এবং প্রধানের নামটা শো করছে এবং তার মোবাইল নাম্বার, ইমেল আইডি শো করছে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু কল আইকনে ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট কল করতে পারবে। ওকে, এবার কি করবে, এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো চেক করার জন্য বাম দিকে থ্রি ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছ রয়েছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ওয়ার্ক। এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত পঞ্চায়েতের আন্ডারে কাজগুলো হচ্ছে তার কিন্তু এখানে ড্যাশবোর্ডটা খুলে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা চেক করতে পারো তোমাদের এখানে এলাকার মধ্যে কোথায় কোথায় কী ধরনের কাজ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে ছবিগুলোও কিন্তু দেখতে পারো। ওকে, এবার বাম দিকে ক্লিক করার পর যখন তোমরা এই যে পঞ্চায়েত ফান্ড এই অপশানটায় ক্লিক করবে, এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো তোমরা অপশান চেক করতে পারো। যেমন এখানে ফান্ড রিসিভ, মানে পঞ্চায়েতে এখানে কত টাকা রিসিভ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কত টাকা কোথায় খরচ হয়েছে, কত টাকা বর্তমানে রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা চেক করতে পারবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় অবশ্যই কত টাকা রিসিভ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, এখনও বর্তমানে কত টাকা রয়েছে, এখানে কিন্তু তোমরা চেক করতে পারো। এবার যে কোনো একটা অপশানে যখন তোমরা মোর ডিটেলস এই অপশানটায় ক্লিক করবে, তোমরা কিন্তু আরও যাবতীয় তথ্যগুলো জানতে পারবে। তোমরা যদি জানতে চাও যে তোমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কোন কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং কি কি কাজ করা হয়েছে, ওইটা চেক করার জন্য বাম দিকে তোমরা থ্রি ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে, এখানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ওয়ার্ক এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে একটা অপশান দেওয়া রয়েছে লিস্ট অফ ওয়ার্ক, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে অনগোয়িং কি সমস্ত কাজগুলো চলছে এখানে কিন্তু তোমরা অনগোয়িং সেকশানে দেখতে পাবে এবং ডান দিকে কমপ্লিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কি কাজ করা হয়েছে, কোন ডেটে করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কত টাকা খরচ হয়েছে, এবং তোমরা এখানে ছবির আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কাজের যে সমস্ত ছবিগুলো রয়েছে কিংবা কি কাজ হয়েছে এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই এখানে এই অ্যাপে তোমরা কিন্তু অবশ্যই বাম দিকে ক্লিক করার পর যখন তোমরা নিচের দিকে আসবে, এখানে একটা অপশন দেওয়া রয়েছে রেজিস্টার কমপ্লেন, এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই তোমরা চাইলে যে কোনো একটা কমপ্লেন করতে পারো যদি তোমাদের কোনো কমপ্লেন করার থাকে। এখানে রেজিস্টার কমপ্লেন্ট এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবে, যেমন ডেড অ্যানিম্যাল, কোনো পশু পাখি মারা গেলে, কনস্ট্রাকশান ওয়ার্ক কোয়ালিটি এবং তার সঙ্গে সঙ্গে ক্লিননেস, তারপর সঙ্গে স্ট্রিট লাইট, তারপরে ওয়াটার সাপ্লাই, পাবলিক টয়লেট ইত্যাদি যাবতীয় কিন্তু অপশানগুলো রয়েছে। এবার তোমাদের এলাকার মধ্যে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে ওই অপশানটা সিলেকশন করার পর তোমরা চাইলে কিন্তু এখান থেকে তোমরা কমপ্লেন্ট জানাতে পারো এবং ওই সম্বন্ধে তোমার যদি কোনো কিছু ছবি থেকে থাকে, যেমন হয়তো তোমাদের রাস্তাটা খারাপ হয়ে গেছে, তাহলে কিন্তু রাস্তার একটা ছবি তুলে কিন্তু এখানে তোমরা অ্যাটাচ করতে পারো। ওকে, অ্যাটাচ করার পর তোমরা কিন্তু সাবমিট করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই এই সম্বন্ধে অ্যাকশানটা নেওয়া হবে। তো এইভাবে তোমরা কিন্তু এই মেরি পঞ্চায়েত যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করে তোমরা সমস্ত কিছু যাবতীয় তথ্যগুলো জানতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে তোমরা কিন্তু এখান থেকে মোবাইল থেকে তোমরা কিন্তু কমপ্লেন জানাতে পারো। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এই যে মেরি পঞ্চায়েত অ্যাপটা, এই অ্যাপটা কি, এই অ্যাপ থেকে কি কি করা যায়, কীভাবে তোমরা তথ্যগুলো চেক করবে, এই রিজাল্ট তোমাদের জানিয়ে দিলাম। যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।